আসসালামু আলাইকুম। আমি ফরজা ইমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব শেষ ৬০ দিনে পড়ার যে কৌশলটা, অর্থাৎ তুমি শেষ ৬০ দিন পড়ে কিভাবে এ প্লাসটা নিশ্চিত করতে পারবা বা ভালো রেজাল্ট করতে পারবো। ঠিক আছে? তো এখানে আমি কিছু কৌশল তোমাদের জন্য নিয়ে আসছি যে কিভাবে পড়লে তুমি ৬০ দিন পরেও অনেক ভালো রেজাল্ট করতে পারবা। ঠিক আছে? তো দেখো, তো এখানে হচ্ছে কারো যদি এ প্লাসটা টার্গেট থাকে তাহলে তোমরা আমার এই কৌশলটা অবলম্বন করতে পারো। হ্যাঁ? আমি দেখছি যে এই কৌশলে যদি কেউ পড়াশোনা করে, ঠিক আছে? তো কারোরই এ প্লাসটা মিস হবে না। তো এর জন্য তোমরা কি করবা ১ম এ? ১ম কথা হচ্ছে তোমরা নিয়মিত ১০ থেকে ১২ ঘন্টা, কমপক্ষে তোমাকে ১০ থেকে ১২ ঘন্টা পড়াশোনা করা লাগবে। এর উপরে আর কোনো মন্ত্র নাই। তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমাকে টার্গেট যেটা, নিয়মিত ১০ থেকে ১২ ঘন্টা পড়াশোনা করতেই হবে। আর যাই কিছুই হোক, যত কিছুই করো, খেলাধুলা যা কিছু আছে সবকিছু তুমি একপাশে রেখে তোমাকে এই ১০ থেকে ১২ ঘন্টা টার্গেটটা ফিল আপ করতে হবে। ঠিক আছে? অর্থাৎ পড়তে হবে, বই নিয়ে লেগেই থাকতে হবে। এখন আসো যে আমি ১০ থেকে ১২ ঘন্টা কিভাবে পড়বো? হ্যাঁ, কোন উপায়ে পড়বো? কি উপায়ে পড়বো? পড়লে আমি ভালো কিছু করতে পারবো। ১ম কথাই হচ্ছে বইকে বিভিন্ন ভাগে কি করবা? বিভক্ত করবা। এটা আবার কেমন কথা? বইকে বিভিন্ন ভাগে বিভক্ত করবো মানে? তো বইকে বিভিন্ন ভাবে বিভক্ত করার যে উপায়টা হচ্ছে দেখো তোমাদের যে প্রশ্ন প্যাটার্নটা হচ্ছে ২ টা প্রসেসে প্রশ্ন হয়। প্রত্যেকটা বিষয় যেগুলো সৃজনশীল আছে, ধরো গণিতেই তোমাদের কথা বলি, যে গণিতের কথা বলি। গণিতে ২ টা অংশ। একটা হচ্ছে গিয়ে এমসিকিউ আর একটা হচ্ছে গিয়ে সিকিউ। তো এমসিকিউ হচ্ছে তোমাদের কত? এমসিকিউ হচ্ছে ৩০ মার্ক। ঠিক আছে? ৩০। আর সিকিউ হচ্ছে কত? ৭০। ঠিক আছে? এখন দেখো তোমার এই ৩০ আর ৭০, তুমি যদি বইকে ২ টা পার্ট করো, দেখো এই ৩০ মার্ক অর্জন করতে গেলে বইয়ের প্রত্যেকটা পেজ তোমাকে পড়া লাগবে। অর্থাৎ বইয়ের প্রত্যেকটা টপিক সম্পর্কে তোমাকে ধারণা নিতেই হবে। ঠিক আছে? কিন্তু এই সিকিউ যে ৭০ মার্ক আছে, এই সিকিউ এর ৭০ মার্ক তোমার কিন্তু বইয়ের সবকিছু পড়ার প্রয়োজন পড়ে না। ঠিক আছে? অনেক স্টুডেন্ট আছে কৌশল অবলম্বন করে ৭০ মার্ক একদম অল্প পড়ে অর্জন করতে পারে। তো তুমি কোনটা করবা? এই ৩০ এর জন্য সংগ্রাম করবো নাকি ৭০ এর জন্য? হ্যাঁ, তোমাকে ২ টার জন্য ভালো রেজাল্ট করতে গেলে ২ টার জন্যই করতে হবে। ২ টাতেই তোমার মার্ক থাকতে হবে এবং ২ টাতে আলাদা, আলাদা করে কিন্তু পাস করতে হবে। ঠিক আছে? তো এর জন্য আমরা সিকিউটা, ধরো গণিতে আছে অধ্যায় আছে ১৭ টা। তুমি কি ১৭ টা অধ্যায় পড়বা? একদমই না। তোমাকে বুঝতে হবে যে কোন, কোন অধ্যায় থেকে প্রশ্ন থাকে, কোন, কোন অধ্যায় তোমাদের যারা ২০২৫ সালে পরীক্ষা দিব, সেই পরীক্ষায় কি, কি অধ্যায় তোমার জন্য বেশি ইম্পোর্টেন্ট এবং এখান থেকে প্রশ্ন থাকবেই। এরকম কিছু অধ্যায় আছে। তোমরা যদি গণিতে মনে করো যে কয়েকটা অধ্যায়, ২২ আর ৯ এটা প্রত্যেকটা সাবজেক্টে, আমি শুধু বলছি না গণিত, সবগুলো, হ্যাঁ? সবগুলো সাবজেক্টেই এই প্রসেসটা তুমি কি করবা? অবলম্বন করবা। ১ম এই হচ্ছে তোমাকে সিকিউ এর জন্য কয়টা অধ্যায় লাগবে? অর্থাৎ কোন অধ্যায় থেকে তোমার মাস্ট বি প্রশ্ন থাকবে। তো তার জন্য তোমরা যদি গণিতে দেখো ১৭ অধ্যায়, এরকম কিছু অধ্যায় আছে। ১৭, তারপরে হচ্ছে তোমার ৯, তারপরে হচ্ছে তোমার ১৬, হ্যাঁ? এরপরে হচ্ছে তোমার আ জ্যামিতির যে অধ্যায় ৮, অধ্যায় ৭, ৬, এই অধ্যায়গুলা পড়লে এরপর হচ্ছে তোমার ১৩, হ্যাঁ? অধ্যায় ৩, এই যে অধ্যায়গুলো আছে, এইভাবে দেখা যায় কি গণিতের ৭ টা অধ্যায় পড়েও ৭ টা সৃজনশীল কমন পাওয়া যায় বা ৭ টা সৃজনশীলে লিখা যায়। তো তুমি এই ৭ টা সৃজনশীল অর্থাৎ ৭ টা অধ্যায় পড়ে তুমি যদি ৭০ মার্ক অর্জন করো, তাহলে ৭০ যদি তুমি পাও, গণিত তো যা লিখবা তাই মার্ক। তো যেকোনো সাবজেক্টে তুমি যা লিখবা, সঠিক প্রশ্নের সাথে যদি তুমি সঠিক উত্তরটা দিতে পারো, যে প্রশ্ন করছে সেই উত্তরটা যদি তুমি সঠিকভাবে উপস্থাপন করতে পারো, ওর প্রশ্নতে যত মার্ক আছে ৪ মার্ক থেকে ৪ মার্ক পাইবা। যত থাকে ততই তুমি পাইবা। এখন ৭০ যদি তুমি এখানে অর্জন করতে পারো, দেখো তো এখানে কত লাগবে? মাত্র ১০। তাহলে কিন্তু তোমার এ প্লাসটা হয়ে যাবে। ঠিক আছে? এখন তোমার প্রয়োজন হচ্ছে আ এইটা টার্গেট। তো এইটা কারণ হচ্ছে এটাতে মাত্র তুমি ৭ টা অধ্যায় পড়েও সম্ভাবনা, মানে অনেক স্টুডেন্ট ৭ টা অধ্যায় পড়েই ৭০ এ ৭০ লিখতে পারে। ৭ টা অধ্যায় পড়ে যদি তুমি ৭ টা প্রশ্ন লিখতে পারো, তাহলে এই থেকে এমসিকিউ মাত্র লাগবে তোমার ১০। এই ৭ টা অধ্যায় থেকে ১০ টা এমসিকিউ পাওয়া যায় এবং এর চেয়ে আরো বেশি পাওয়া যায়। তো তুমি টার্গেট নিবা, এইভাবে আলাদা করবা যে এমসিকিউ এবং সিকিউ, এবং এইখানেও আবার টপিকস আছে। দেখো আমাদের যে হচ্ছে পরিসংখ্যান অধ্যায় ১৭ গণিতেই, যারা গণিতটা যাদের সবার যেহেতু আছে, যেন আমি গণিতটা দিয়ে উদাহরণ দিতেছি। দেখো অধ্যায় ১৭, ১৭ মাঝে অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে সবগুলা কিন্তু তোমার পড়তে হয় না। ঠিক আছে? কারণ প্রশ্নের প্যাটার্নটা ২ টা প্যাটার্নে প্রশ্ন থাকে। একটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা থেকে, আরেকটা হচ্ছে গিয়া বিচ্ছিন্ন শ্রেণীসীমা। অর্থাৎ উদ্দীপকে একটা সারণী দেওয়া থাকে, সেখান থেকে প্রশ্ন হয়। আরেকটা হচ্ছে
উদ্দীপকে উপাত্ত দেওয়া থাকে এলোমেলো ভাবে, সারণী গঠন করতে হয়, তারপরে প্রশ্নগুলো হয়, এরকম থাকে। তো তুমি অনেকে কি যেহেতু একটা থাকে সারণী দিয়ে, তো তুমি সারণী দেওয়াটা দিলে তোমার জন্য সুবিধা। এরপর তোমার কি সংক্ষিপ্ত গড় থেকে প্রশ্ন বেশি থাকে, মানে সবচেয়ে বেশি, এবং এটা বেশি ইম্পর্টেন্ট। এরপর অজীব রেখা আর বহুভুজ, এই দুইটার যে কোনো একটা থাকে। যদি অজীব রেখা বহুভুজ আঁকো তাহলে এটা শিখলেই হচ্ছে। আর কি সংক্ষিপ্ত গড় আর গাণিতিক গড়, এইটা যদি ভালো করে পড়ে, এরপর মদ্যক, হ্যাঁ, এগুলা পারলেই কিন্তু তোমাদের হয়ে যায়। ঠিক আছে, তো সব কিন্তু পড়তে হচ্ছে না। এখন অনেক স্টুডেন্টে যেটা করে কি, এখন এসে সব পড়া শুরু করে, মানে সে কোথায় থেকে পড়বে কি পড়বে সেটা জানে না। তো এই কয়টা পড়লে কিন্তু তোমার বইটা আরো ছোট হয়ে যাচ্ছে। অর্থাৎ বইয়ের তুমি সব পড়তে হয় না, একটা অধ্যায়ের 3 থেকে 4 ভাগ, হ্যাঁ, তোমার না পড়লেও ভালো রেজাল্ট তুমি করতে পারবা, এরকম সুযোগ আছে তোমার। ঠিক আছে, তো এইভাবে প্রথমে তুমি পার্ট করবা। এরপরে এই যে বললাম যে পরে কোন টপিকসটা তোমার পরীক্ষাতে আসতেছে, এজন্য বিগত প্রশ্নগুলো তুমি কি করবা, অ্যানালাইসিস করবা, করে সেখান থেকে তুমি দেখবো যে এই টপিকসটা আসতেছে, ও আচ্ছা ঠিক আছে। তুমি দেখে গেছে কি, ধরো অধ্যায় 9 থেকে দেখবো যে ঘুরে ফিরে কয়েকটা প্রশ্ন বেশি আসতেছে। তো কোন প্রশ্নটা আসতেছে সেটা তুমি একটু মার্ক করে ফেলো, যে এই যে প্রশ্নগুলো আসতেছে, এই টাইপের প্রশ্নগুলো আসতেছে, তাহলে আমাকে এই টাইপটা পড়তে হবে। এরকম 2টা বা 3টা টাইপ থাকে যেটা তুমি পড়বা। যদি 10টা টাইপ থাকে তার মধ্যে তুমি 3টা টাইপ পারলে তুমি দেখবো যে এখানের ম্যাক্সিমাম মানে 80% মার্ক তুমি অর্জন করতে পারবো। ঠিক আছে, তো এইটা তুমি প্রথমে করবে। এরপরে যে কোনো প্রকাশনীর টেস্ট পেপার ভালো করে শেষ করো, অর্থাৎ যে কোনো একটা প্রকাশনীর প্রশ্ন তুমি কি করবা, ভালো করে সেটা শেষ করার চেষ্টা করবা। ঠিক আছে, মানে যদি ধরো তোমার বাজার গিয়া তুমি কি পাইতে পারো, লেকচার সিরিজ পাইতে পারো, তারপর পাঞ্জেরি পাইতে পারো, যে কোনো একটা প্রকাশনের একটা টেস্ট পেপার একবারে ভালো করে এ টু জেড পড়ার চেষ্টা। এ টু জেড বলতে তোমার যে যে অধ্যায়গুলো পড়া লাগবে, প্রথম তো তুমি অধ্যায় বাদ করছো, একটা অধ্যায় থেকে তুমি একটা বই থেকে তুমি 5টা অধ্যায় পড়বা, তাহলে 5টা অধ্যায় ভালো করে পড়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো এটা তোমার টেস্ট পেপারের কথা গেল। এরপরে তুমি ফাইনালি যে কাজটা করবা, তোমার পরিচিত ভালো একজন মেন্টর থেকে সহযোগিতা নেওয়া। তোমার একটা মেন্টর তোমার লাগবেই। কারণ কি, তুমি একটা অঙ্ক করতে গিয়ে দেখা গেছে হঠাৎ করে একটা লাইনে আর বুঝতেছো না, এই যে বুঝতেছো না, এটা নিয়ে তুমি পড়ে থাকতে তোমার সময় নষ্ট হয়ে যাবে। এখন তো তোমার 60 দিন মাত্র সময়, এই সময় আইসা তুমি যদি সময়টা নষ্ট করো বুঝতে গিয়ে, নিজে যদি সময় বেশি ব্যয় করে ফেলো, কিন্তু তোমার হচ্ছে না। তো তুমি তো টার্গেট ফিল আপ করতে পারবে না, তোমার সময়টা নষ্ট হয়ে যাবে একটা জায়গায়। এই জন্য যেখানে তুমি ঠেকে যাবো সেখানে তোমার মেন্টরকে নক করবো, তোমার মেন্টর সেই সলভটা যেন তোমাকে দিতে পারে। সমাধান যখন দিয়ে দিবে দেখবো তুমি এই টাইপের সব পারতেছো। কারণ তুমি তো শিখবা মাত্র একটা অধ্যায় থেকে, একটা বা 2টা টাইপ, সব তো তুমি শিখবা না। এই জন্য একটা টাইপে তুমি আটকে গেছো, শিখে গেছো, তখন দেখবো যে তুমি সবটি পারতেছো। তো তোমার এই মুহূর্তে সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে তোমার ভালো একজন মেন্টর। সেটা অনলাইনে হইতে পারে, অফলাইনে হইতে পারে, তোমার বড় ভাই হইতে পারে, তোমার স্কুল টিচার হইতে পারে, যে কেউ হইতে পারে। অর্থাৎ তুমি যার কাছ থেকে ভালো হেল্পটা পাচ্ছ, তুমি তার কাছ থেকে সেটা করবে এবং তার কাছে লেগে থাকবো একদম। পরীক্ষা যতদিন পর্যন্ত তোমার শেষ না হয়েছে ঠিক ততদিন পর্যন্ত এই কাজটা করতেই হইব। তাহলে এই যে ব্যাপারগুলো আছে, যদি এগুলো তোমরা কেউ ভালো করে, হ্যাঁ, এখন সাজাইতে পারো, আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে তোমাদের কি হবে, এ প্লাসটা কারোরই মিস হবে না। কারণ তুমি যে কোনো সাবজেক্টে যাও, পদার্থ পড়বা, পদার্থে বই দেখবা যে 14টা অধ্যায় আছে, তোমাকে 5টা অধ্যায় পড়লে, 5টা অধ্যায় পড়লেই তোমার কি হয়ে যাবে, 5টা সিকিউ লিখতে পারবো। তো 5টা সিকিউ লিখলে তোমার 50, হ্যাঁ, এ প্লাস পাইলে তোমার দরকার 60। ঠিক আছে, কারণ যারা সায়েন্স গ্রুপ ভিত্তিক সেখানে কিন্তু মার্কটা 75 মার্কের পরীক্ষা, তাহলে তোমার এমসিকিউ আর লাগবে 10টা। তো 25টা থেকে 10টা এমসিকিউ 5টা অধ্যায় থেকে হয়ে যায়। ঠিক আছে, তো তোমরা তুমি অনেকের আছে যারা আর্টসের সাধারণ বিজ্ঞানে 7টা প্রশ্ন লিখতে হয়, 7টা অধ্যায় পড়লে 14টা অধ্যায় আছে, তুমি 7টা বাদ দিয়া 7টা অধ্যায় পড়লেই 14টা 7টা সৃজনশীল পারা যায়। ঠিক আছে, এখন 7টা অধ্যায় সব সব কিছু প্রয়োজন নাই, কিছু কিছু টপিকস আছে, শুধু টপিকসটা পড়লেই হয়। ঠিক আছে, তো তোমরা আমি আশা করব তোমরা যদি আমার এই নিয়মটা বা এই কৌশলটা ফলো করো, তাহলে তোমরা ভালো রেজাল্ট অর্জন করতে পারবা। এখনো এখনো যদি কেউ একবারে জিরোতেও থাকো যে আমি কিছু পারি না, তার দ্বারাও সম্ভব ভালো কিছু করা, যদি আমার এই যে যে কথাগুলো এখানে আমি উপস্থাপন করছি সবগুলো বিষয় যদি তোমরা মেনে চলতে পারো। ঠিক আছে, সবার জন্য শুভকামনা, ভালো থেকো সবাই।